আসসালামু আলাইকুম। আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের স্মৃতি। আজও গভীর রাতে সেই ঘটনার কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। আমি জানি অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমি যা দেখেছি তা কোনোদিন ভুলতে পারিনি। ঘটনাটি 2019 সালের বর্ষাকালের। আমার নাম রাহাত। তখন একটি বিদ্যুৎ ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতাম। একদিন খবর এলো জেলার এক প্রত্যন্ত গ্রামের ট্রান্সফরমারে সমস্যা হয়েছে। সন্ধ্যার আগেই কাজ শেষ করে ফেরার কথা ছিল, কিন্তু কাজ শেষ হতে হতে রাত 9:30 বেজে যায়। গ্রামের লোকজন বলল, ভাই, এই রাস্তা দিয়ে আজ রাতে যাবেন না। সামনে যে পুরনো বটগাছটা আছে ওখানে মাঝরাতে কেউ যায় না। আমি হেসে বললাম, এখনো এসব বিশ্বাস করেন নাকি? তারা আর কিছু বলল না, শুধু একজন বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, বিশ্বাস না করলে করবেন না, কিন্তু যদি কেউ আপনার নাম ধরে ডাকে পেছনে তাকাবেন না। কথাটা শুনে একটু অদ্ভুত লাগলেও গুরুত্ব দিলাম না। মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রায় 20 মিনিট চলার পর রাস্তার মাঝখানে বিশাল একটা বটগাছ দেখতে পেলাম। গাছটার ডালপালা রাস্তার ওপর ঝুঁকে আছে, মনে হচ্ছিল যেন অন্ধকার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট দিলাম, কিছুতেই চালু হচ্ছে না। হঠাৎ আমার কানের পাশে খুব ধীরে কেউ ফিসফিস করে বলল, রাহাত। আমি জমে গেলাম, এখানে তো আমার নাম কেউ জানার কথা নয়। বৃদ্ধ লোকটার কথা মনে পড়ল, নাম ধরে ডাকলে পেছনে তাকাবেন না। আমি সাহস করে সামনে তাকিয়ে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, রাহাত, আমার দিকে তাকাও। এবার শব্দটা ঠিক আমার পেছনে থেকেই আসছে। আমার পুরো শরীর কাঁপতে লাগলো। ঠিক তখনই বিদ্যুতের ঝলকানিতে দেখলাম বটগাছের নিচে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। আলো নিভতেই আবার চারপাশ অন্ধকার। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো মানুষ, কিন্তু আবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম সেখানে কেউ নেই। আমি দ্রুত মোটরসাইকেল ঠেলে সামনে এগোতে শুরু করলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে ঠান্ডা হাত রাখল। আমি ঘুরে তাকাইনি, দৌড়াতে শুরু করলাম। ঠিক তখনই পেছনে থেকে একসঙ্গে অনেক মানুষের হাসির শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল অন্তত 20-30 জন একসঙ্গে হাসছে। ভয়ে আমি আর পেছনে তাকাইনি। কিছু দূর যাওয়ার পর একটি ছোট চায়ের দোকানের সামনে আলো দেখতে পেলাম। দোকানে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। দোকানদার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ওই বটগাছের দিক থেকে আসছেন? আমি মাথা নাড়তেই তিনি চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনি ভাগ্যবান, সবাই আর ফিরে আসে না। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে ওই গাছের নিচে একই রাতে 7 জন মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে কেউ সেখানে গেলে তার নাম ধরে ডাকে। কেউ যদি ফিরে তাকায় সে আর আগের মতো মানুষ থাকে না। আমি কিছু বলার আগেই দোকানের পেছনের দরজায় জোরে 3 বার ধাক্কার শব্দ হলো। ঠক ঠক ঠক। দোকানদারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আজও এসেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ভেসে এলো সেই একই কণ্ঠ, রাহাত, দরজা খোলো। আমি নিশ্চিত ছিলাম এটা কোনো মানুষের কণ্ঠ নয়। কালো বটগাছের ছায়া, সত্য ঘটনা অবলম্বনে, 2য় পর্ব। দরজার ওপাশ থেকে আবারও সেই কণ্ঠ ভেসে এলো, রাহাত, দরজা খোলো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কথাটা শেষ হতেই দোকানের টিনের চালের ওপর যেন কেউ দৌড়াতে শুরু করল। ধূপ ধূপ ধূপ। দোকানদার দ্রুত সব বাতি নিভিয়ে দিলেন। পুরো দোকান অন্ধকারে ডুবে গেল। তিনি ফিসফিস করে বললেন, একটা শব্দও করবেন না, ওরা জানে আপনি এখানে আছেন। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সেই শব্দও বাইরে চলে যাচ্ছে। হঠাৎ দরজায় আবার 3 বার ধাক্কা পড়ল। ঠক ঠক ঠক। এরপর কয়েক সেকেন্ডের নীরবতা। ঠিক তখনই দোকানের পেছনের ছোট জানালার ফাঁক দিয়ে দুটো লালচে চোখ ভেতরে তাকিয়ে রইল। আমি জমে গেলাম। দোকানদার কাপা হাতে কোরআন শরীফ তুলে কিছু আয়াত পড়তে লাগলেন। আশ্চর্যের বিষয়, জানালার চোখ দুটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই বাইরে থেকে কান্নার শব্দ ভেসে এলো। একজন ছোট্ট মেয়ের কান্না, চাচা, আমাকে বাঁচান, আমি হারিয়ে গেছি। আমি উঠে দরজার দিকে যেতে চাইলে দোকানদার আমার হাত শক্ত করে ধরে বললেন, বাইরে কোনো শিশু নেই, ওরা মানুষের মায়া ধরে ডাকে। আমরা চুপচাপ বসে রইলাম। রাত তখন প্রায় 12টা। হঠাৎ পুরো দোকানটা কেঁপে উঠল। মনে হলো বাইরে ঝড় শুরু হয়েছে।
কিন্তু আশ্চর্য, বাতাসের শব্দ নেই, শুধু বটগাছের পাতা নড়ার মতো সরসর সরসর শব্দ। কয়েক মুহূর্ত পর দোকানের পেছনের দেওয়ালে কালো একটা ছায়া দেখা দিল। ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো। তারপর মনে হলো সেটি দেয়াল বেয়ে হাঁটছে। আমার চোখের সামনে ছায়াটা দোকানের ছাদের দিকে উঠে গেল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দোকানদার ফিসফিস করে বললেন, ও আজ খুব রেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, ওকে? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই গ্রামের এক তান্ত্রিক নিষিদ্ধ সাধনা করেছিল। সে নাকি বটগাছের নিচে কিছু ডেকে এনেছিল, কিন্তু যাকে ডেকেছিল তাকে আর ফেরত পাঠাতে পারেনি। সেই রাত থেকেই এই অভিশাপ। কথা শেষ হতেই দূরে আজানের মতো একটা শব্দ শোনা গেল। দোকানদার বললেন, আর বেশি সময় নেই, ফজরের আগে ওরা দুর্বল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আমার মোবাইল ফোন নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, বাড়ি ফিরো না। আমি ভয়ে ফোনটা ফেলে দিলাম। ফোনটি মেঝেতে পড়েও বাজতেই থাকলো। দোকানদার ফোনটি কাপড়ে জড়িয়ে বাইরে ছুঁড়ে ফেললেন। বাইরে পড়তেই ফোনের শব্দ এক মুহূর্তে থেমে গেল। ফজরের আজান শুরু হতেই চারপাশের অদ্ভুত সব শব্দ একে একে মিলিয়ে গেল। দোকানের দরজা খুলে বাইরে বেরিয়ে আমরা বটগাছের দিকে তাকালাম। সেখানে ভেজা মাটির ওপর অসংখ্য খালি পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সব পায়ের ছাপই বটগাছের দিকে গেছে, একটিও ফিরে আসেনি। দোকানদার নিচু স্বরে বললেন, আজ আপনি বেঁচে ফিরেছেন, কিন্তু ও যদি একবার কাউকে চিনে রাখে, তাহলে গল্প এখানেই শেষ হয় না। আমি সেদিন গ্রাম ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো আমার ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। কল ধরলেই কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই একই ফিসফিসে কণ্ঠ, রাহাত, এবার ফিরে এসো। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। তৃতীয় পর্বে রহস্য আরও গভীর হবে।